তুই যে জামা বানাইতি আমিও হাসানও একই জামা বানাইতাম রে ভাই। ভাই রে আমি বিদায় হয়ে যাই। এই মদিনায় আমাদের দুশমনের অভাব নাই রে ভাই। সাবধান রে ভাই, মদিনার মধ্যে সাবধানে চলাফেরা করিস রে ভাই। আমাদের চতুর্দিকে দুশমন। এ ভাই হুসাইন, আমি বিদায় নিয়ে যাই। গলায় ধরে হুসাইন কাসান চির বিদায় দেও হে আমায়। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানা জিয়া। ও ভাই রে, শেষ সালাম দিয়া রে আমি বিদায় হইয়া যাই। ওই সালামের জবাবে যেন ভাই রে, ওই সালামের জবাবে যেন ভাই রে কাল হাসরের দিনে পাই। হোসাইন এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসান হোসাইন বলে, ভাই রে কেমনে করে তুমি আমাকে রেখে চলে গেলা একা একা। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, ইমাম হোসাইন এবার একা একা হয়ে গেলেন। বাবাও নাই, মাও নাই, নানাও নাই। আপন ভাই হাসান বিদায় নিয়ে গেল। এদিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় অসুস্থ। ইয়াজিদের বংশের লোকেরা বলল, ইয়াজিদ হাসানকে শহীদ করেছ, কিন্তু এবার চুক্তিবদ্ধের মধ্যে লেখা আছে হাসান শহীদ হওয়ার পর আবার হোসাইন ক্ষমতার মালিক হবে। এবার চিন্তা করে, এবার যেভাবে হোক হোসাইনকে এবার মারতে হবে। এবার ইয়াজিদ চিন্তা করলো হোসাইনকে কেমনি করে হত্যা করা যায়। আবার এদিক দিয়ে তার বাবা মুয়াবিয়া হোসাইনের কাছে চিঠি লিখেছে। চিঠির মধ্যে লেখা ছিল, হোসাইন আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমি চাই আপনার কাছে আমি ক্ষমতা তুলে দিব, আপনার কাছে আমি খেলাফত দিয়ে দেব। আর ইয়াজিদ এই চিঠি মদিনায় পৌঁছতে দেয় না, বাবাকে জোর করে হত্যা করেছে। বাবাকে জোর করে হত্যা করেছে আর বলে বাবা অসুস্থ। এদিক দিয়ে ছড়িয়ে দিয়েছে আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, আমাকে বলেছে দেশ চালানোর জন্য। আজও দেখেন সৌদি আরবের মধ্যে কি কাণ্ড হচ্ছে। এদিক দিয়ে ইয়াজিদ তার বাবা মুয়াবিয়াকে মেরে এবার তিনি ক্ষমতা হাতে নিয়ে এবার মদিনায় চিঠি লিখেছে হোসাইনের কাছে, হোসাইন আমার কাছে খেলা, আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হোসাইন দেখলেন একটা মক্কর, একটা জিনাকর, একটা লম্পটের কাছে নবীর আওলাদ কোনদিন, নবীর বংশধর কোনদিন মাথা নত করতে পারে না। হোসাইন বলল, আমি ইয়াজিদের সামনে জীবন থাকতে আমি মাথা নত করব না। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনী হুমকি দিচ্ছে, হোসাইন যদি তুমি ইয়াজিদের কাছে বায়াত না গ্রহণ করো আমরা তোমাকে হত্যা করে ফেলব। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা পাকের কিনারে দাঁড়িয়ে গিয়ে বললেন, নানা গো, ও নানা, যেই মদিনা আপনার জন্য নিরাপত্তা ছিল, আজকে আমি হুসাইনের জন্য এই মদিনা বড় অনিরাপত্তা হয়ে গিয়েছে। নানা আমি মদিনা ছেড়ে মক্কা চলে যাই গো নানা। নবীজি বললেন, নাতি মক্কা যাইবা ঠিক, কিন্তু তবে কারবালায় চাইতে কিন্তু কোনো ভুল করবা না। আর এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত না গ্রহণ করার কারণে ইয়াজিদ ক্ষমতায় শক্ত হয়ে বসতে পারতেছে। হুসাইন যদি বায়াত গ্রহণ করে ফেলে তাহলে ইয়াজিদ ক্ষমতায় শক্ত করে বসতে পারে। এবার কুফাবাসী চিঠি লেখা শুরু করলো হোসাইনের কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, হোসাইন আসো, আমরা কুফাবাসী আপনার নানাকে ভালোবাসি, আপনি আসেন কুফায়, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এমনি করে 60টা মতান্তর 120টা চিঠি পাঠিয়েছে। শেষের চিঠির মধ্যে লেখা ছিল, হোসাইন যদি আপনি কুফা নগরীতে না আসেন
কাল কিয়ামতের ময়দানে আপনার নানার সামনে আমরা বলবো, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবো, যদি আপনি না আসেন এই বিচার কিন্তু আপনার নানার সামনে আমরা করব। এবার হোসাইন বলল, না, এটা আমি সইতে পারবো না, অবশ্যই আমি কুফাতে ঢুকবো। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিল আকিলকে উনি পাঠান কুফা। এবার কুফায় যে দেখলেন না, কুফার মানুষগুলো মুসলিম বিল আকিলের হাতে বায়াত গ্রহণ করে। এবার মোটামুটি ভালো একটা 40,000-এর মতো মুসলমান তারা হোসাইনের পক্ষে চলে এসেছে। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিল আকিল হোসাইনের কাছে চিঠি পাঠালো, হোসাইন, কুফাবাসী আপনাকে বড় ভালোবাসে, আপনাকে চাচ্ছে, অতি শীঘ্রই আপনি কুফায় চলে আসেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন নিয়ে এবার কুফার দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে ঢুকবে, এমনি সময় দেখে শক্ত মাটি কিন্তু ঘোড়ার পাও ডেবে যাচ্ছে। জায়গাটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা লাকড়ির জন্য রান্না করবে, গাছের ডালের মধ্যে পড়তে বের হওয়ার কথা, কষ কিন্তু বের হয়ে গেল। ওনার মন যায় না, ডেকে বলল, ভাই হোসাইন, এত ভয়ঙ্কর জায়গা তো আমি কোনোদিন দেখি না, গাছের ডাল থেকে কেন রক্ত বের হচ্ছে? হোসাইন ডেকে বলল, আমার নানা বলেছে কারবালার ময়দান এত ভয়ঙ্কর হবে, আমার মন বলে এটাই কারবালার ময়দান। এখানে তাবু গাড়া শুরু করে দিল। এবার মুহররম মাসের 7ম দিন 7 তারিখ এবার ইয়াজিদ বাহিনী এবার পানি বন্ধ করে দিয়েছে। নবীর বংশকে পানি দেওয়া যাবে না। 7ম দিন পানি বন্ধ করে দিয়েছেন। 9ম দিন এবার দেখলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনী হোসাইনকে চায়, হোসাইনের গর্দান চায়। হোসাইন এবার তাবুর মধ্যে গিয়ে সঙ্গীদেরকে বলল, ও নবীর আওলাদেরা, ও মহিলা, তোমরা শোনো, তোমরা এই কুফা ছেড়ে মক্কা ছেড়ে তোমরা মদিনার মধ্যে চলে যাও, আমি হোসাইন থেকে যাই, কারণ ইয়াজিদ বাহিনী তারা আমাকে চাচ্ছে, আমার গর্দান চাচ্ছে। সঙ্গীরা বলল, হোসাইন, আজকে যদি আপনাকে আমরা কারবালার ময়দানের মধ্যে রেখে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা যদি জিজ্ঞেস করে আমার নাতি হোসাইনকে তোমরা কারবালার ময়দানে রেখে চলে আসলে কিভাবে মরতে হলে আমরা সবাই একসাথে মরব। 9ম দিন এবার রাত্রিবেলা হযরতে শারবানু স্বপ্নে দেখে কারবালার ময়দানকে যেন ঝাড়ু দিচ্ছে। একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে। শারবানু ঘুমের মধ্যে বলল, মা, কে গো আপনি? কারবালার ময়দান আপনি ঝাড়ু দিচ্ছেন কেন? বলে, শারবানু, আমি আর কেউ নয় রে শারবানু, আমি হলাম হযরতে ফাতেমা। আমি জান্নাত থেকে এসেছি রে শারবানু, আগামীকাল তোর ঘরের মধ্যে কান্নার দোল পড়ে যাবে রে শারবানু। আগামীকাল আমার কলেজার টুকরা হযরত হোসাইনকে এই কারবালার প্রান্তরে আমার সন্তানকে দেহ থেকে তার মাথাটা আলাদা করে ফেলবে। আমার সন্তান হোসাইন এই কারবালার ময়দানে গড়াগড়ি করবে। এই জন্য আমি কারবালার ময়দান ঝাড়ু দিতে চলে এসেছি। 10 তারিখ এবার ফজরের আযান দিল। হযরতে জয়নাব হুসাইনকে ডেকে বলল, হুসাইন, রাত্রে বেলা আমি আম্মাজানকে স্বপ্নের মধ্যে দেখেছি। আম্মাজান বলেছে আগামীকাল নাকি আমার ঘরের মধ্যে কান্নার লোল পড়ে যাবে, আর আপনি নাকি আগামীকাল 10 তারিখ আপনি নাকি শাহাদাত বরণ করবেন। হুসাইন বলল, শারবানু, এটা নতুন কিছু নয় রে শারবানু, আমার নানা বলেছে আমি এই কারবালায় শহীদ হব। ফজরের আযান হয়েছে। এদিক দিয়ে হোসাইনের তাবু থেকে আযান হয়েছে, আর ওদিক দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনী তাদের তাবু থেকে আযান হয়েছে। হোসাইনের তাবু থেকে আযান হয়েছে, ইয়াজিদ বাহিনীর তাবু থেকে আযান হয়েছে।
তারা আসলে আজান হয়েছে ঠিক, কিন্তু তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। তারাও নামাজ পড়তো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করে এবার কোরআন তেলাওয়াত করেছে। ওইখান দিয়ে ইয়াজিদ বাহিনী তাদের তাবু থেকে ফজরের নামাজ আদায় করে তারাও কোরআন পড়ছে। পার্থক্য আছে, তারাও তো নামাজ পড়ছে, কিন্তু তারা নামে মুসলমান কামে মুসলমান ছিল না। এবার ফজরের নামাজ শেষে এবার তাবু থেকে বের হলো। ইয়াজিদ বাহিনী বলল, হুসাইন তুমি নাকি বীর পারওয়ান, নাকি তোমার নাকি অনেক শক্তি আছে, আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে লাগলেন খালি হাতে। এবার দেখে হুসাইনের সাথে ৭২ জন সঙ্গীর সাথে তারা ২২,০০০ সৈন্য তুলাইতেছে। দেখে কৌশলে পারা যায় না, বলল হুসাইন আমরা যুদ্ধ করব একজন একজন করে, তোমরা একজন একজন করে আসবে, আমাদের একজন করে। দেখেন কৌশলটা কেমন খাটাইছে। এবার একজন একজন করে যুদ্ধ করছে, শহীদ হচ্ছেন। এখান দিয়ে হযরতে হুসাইনের সন্তান, নূরের সন্তান আলী আসগর, ছোট্ট ৬ মাসের শিশু, জিহ্বাটা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি নাই। হুসাইন স্ত্রী বলল, স্বামী হে, আমার সন্তানটাকে যদি একটু পানি না দেন তাহলে সে বাঁচবে না। হুসাইন বলল, না রে স্ত্রী, কুফাবাসী তারা বড় বেঈমান রে, ইয়াজিদ সৈন্য বাহিনী আমাদেরকে পানি দিবে না, তারা ফুরাত নদী তারা গেরুয়া করে রাখছে, নবীর বংশ কাউকে পানি দিবে না। হুসাইন স্ত্রী বলল, স্বামী হে, তারা তো দেখি নামাজ পড়েছে, তারা কোরআন তেলাওয়াত করেছে, স্বাভাবিকত যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের মনটা একটু নরম হওয়ারই কথা। কিন্তু কিছু মানুষরা দেখবেন নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু মন একবার ভাব করতে বিষয় আছে না নাই? এবার হুসাইন বলল, স্ত্রী তাদের নামাজ পড়ে ঠিক, কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু তাদের মন কোনোদিন গলবে না। এবার স্ত্রীর কথা রাখতে যে হযরতে হুসাইন এবার দুধের শিশু আলী আসগরকে এবারে পানি খাওয়ানোর জন্য গেলেন। ফুরাত নদীর কিনারে যখন চলে গেলেন, যে এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, তীর নিক্ষেপ। হুসাইন বলল, এর ইয়াজিদা দুশমনেরা, তোদের দুশমনে থাকলে আমার সাথে আছে, কিন্তু ছোট্ট সন্তান আলী আসগরের সাথে তোদের কোনো দুশমনি নাই। আমি কথা দিলাম একটু পানি পান করব না। বাহিনী আমার আমার দুধের সন্তান আলী আসগরকে একটু পানি দে। এই ফুরাত নদী হয়তো না যদি আমার নানা না হইতো রে ইয়াজিদ বাহিনী, আজকে ওই নানার উম্মত পানি পানি বলে শহীদ হয়ে যাচ্ছে। ইয়াজিদ বাহিনী কোনো কথা বলে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আলী আসগরকে পানি পান করাবে, এমনি সময় হুসাইনকে লক্ষ্য করে তীর মারলো, নিষ্ঠুর তীর। আস্তে আস্তে হুসাইনের গায়ে লাগে না, ওই তীরটা যে হযরতে দুধের শিশু আলী আসগরের সিনার মধ্যে যে লেগে গিয়েছে। আলী আসগর জিহ্বাটা বের করে দিয়েছে। হযরতে হুসাইন ছোট্ট সন্তান আলী আসগরের দেহ থেকে যে রক্তটি বের হয়েছে জিহ্বার মধ্যে লাগালেন, আর বিবির কাছে গিয়ে বলল, বিবি রে, এই নাও তোমার সন্তানকে আমি এমন পানি পান করাইছি জিন্দেগিতে কোনো দিন আর পানি চাইবে না। এখান দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। এবার ফুরাত নদীর কিনারে গেলেন। যুদ্ধ করতে করতে পানির তৃষ্ণা লেগে গিয়েছে, পানি পান করবে, তার মনে পড়ে গিয়েছে, হায় রে, নবীর বংশ হুসাইনের সন্তান দুধের শিশু আলী আসগর পানি পানি করে মারা গিয়েছে, এই পানি আমি পান করব, যেমনি করি হোক আমি এই পানি তাবুর মধ্যে নিয়ে যাব। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিচ্ছেন, ওখান দিয়ে ইয়াজিদ বাহিনী একটা এসে হযরত আব্বাসের হাতের মধ্যে খুব দিল, হাতটা আলাদা করে দিলেন,
বাম হাতের মধ্যে পানিটা নিলেন, বাম হাতের মধ্যে কোপ দিলেন, বাম হাত পড়ে গিয়েছে, পাও দুইটা আলাদা করে দিয়েছে, দেহ থেকে মাথাটাও আলাদা করে দিয়েছে। এদিক দিয়ে হযরতে হোসাইনের সন্তান হযরতে জয়নাব এবার বলল, বাবা আপনি অনুমতি দেন, আমি কারবালায় গিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। হযরত হোসাইন ডেকে বলল, রে জয়নাব, জয়নাব রে, হে জয়নাল, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশ থাকবে না। তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশ কেউ থাকবে, কেউ তো রইল না। তুমি যাওয়ার দরকার নাই, তুমি তাঁবুর মধ্যে থাকো। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবে, এবার যুদ্ধের জন্য এবার বের হবে। এবার ইয়াজিদ বাহিনী বলল, হোসাইন এবার তোমার পালা, সব শহীদ, এবার তোমার পালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, যুদ্ধ করতেছে। হোসাইনের সাথে তারা কোনোভাবেই পারছে না। এবার হোসাইনকে চতুর্দিক থেকে তারা ঘেরাও করলো, তীর নিক্ষেপ করলো। একটা নয়, দুইটা নয়, ৭২টা তীর হোসাইনের সিনার মধ্যে বিদ্ধ করে দিয়েছে। হোসাইন এবার কারবালার প্রান্তরের মধ্যে পড়ে আছে, নিষ্ঠুর সীমা হোসাইনের গলার মধ্যে এসে বসে। হোসাইন ডেকে বলল, সীমার রে, আমার নানা বলেছে কালা সীমার, তুই নাকি আমার দেহ থেকে গলাটা আলাদা করবি। তবে রে ইয়াজিদ বাহিনী, আমার দেহ থেকে গলাটা আলাদা করবি, আমাকে শহীদ করবি, আমি জানি এই কারবালার প্রান্তরে আমি শহীদ হব। তবে তোদের কাছে আমার অনুরোধ রইল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা কোন অবস্থায় দেখছেন? তীর বিদ্ধ হয়ে আছে পুরো শরীরের মধ্যে, তারপরে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দিন। এবার ইয়াজিদ বাহিনী বলল, ঠিক আছে নামাজ আদায় করো। এবার হোসাইন প্রথম রাকাত নামাজ যখন আদায় করলেন, দ্বিতীয় রাকাত নামাজের জন্য যখন সিজদায় গেলেন, এবার ইয়াজিদ বাহিনী বুঝতে পারলো হোসাইন যদি আবার উঠে পারা নাও যাইতে পারে। নামাজের মধ্যেই হযরতে হোসাইন